সরাসরি নভোটেল অমিত শাহ ঢুকছেন নভোটেলে। আমরা কথা বলছিলাম একটু আগে সুস্মিতার সঙ্গে। এখানে প্রথম দফার বৈঠক, যেখানে রাজ্যের শীর্ষ নেতৃত্বরা থাকবেন, যেখানে শ্রমিক ভট্টাচার্য থাকবেন, বিজেপি রাজ্য সভাপতি, যেখানে শুভেন্দু অধিকারী থাকবেন, সুকান্ত মজুমদার থাকবেন, কেন্দ্রীয় নেতারা তারাও থাকবেন, নীতিন নবীন থাকবেন, ওড়িশার মুখ্যমন্ত্রী থাকবেন। আজকে প্রথম দফার বৈঠক হবে এই নভোটেলেই। কিছুক্ষণ পরেই এই বৈঠক। অমিত শাহ সেখানে এই নভোটেলে ঢুকছেন। সুস্মিতা রয়েছেন আমার সঙ্গে। সুস্মিতা, তাহলে এবার তার প্রথমেই তিনি প্রার্থনা করেছেন মা ভবতারিণীর কাছে, এবং তারপর এবার তার কাজ শুরু। আগামীকাল পরিষদীয় দলনেতা, আগামীকাল মুখ্যমন্ত্রী শপথ নেবেন, নতুন সরকার শপথ নেবে। তার পরিকাঠামোটা, রূপরেখাটা আজই তৈরি করে দেওয়ার জন্য প্রথম বৈঠক। সুস্মিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ পাচ্ছি। সুস্মিতা, তুমি বলছিলে একটু আগে যে নভোটেল এবং এখানে প্রথম বৈঠক হবে, যেখানে রাজ্যের শীর্ষ নেতারা থাকবেন, কেন্দ্রীয় নেতারা থাকবেন অমিত শাহর সঙ্গে। দেখো, নভোটেলে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই, মিনিট তিনেক আগেই অমিত শাহ তিনি প্রবেশ করেছেন। একই গাড়িতে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য অমিত শাহের সঙ্গে ঢুকলেন। প্রথম দফার মিটিং অমিত শাহের আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যে মিটিংয়ে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা থাকবেন, এবং সেই মিটিং থেকে নীতি নির্ধারণ, আগামী দিনে সরকার পরিচালনা, সেটা যেমন হবে, তার পাশাপাশি আগামী যে বৈঠক, আগামী দ্বিতীয় যে বৈঠক, সেই বৈঠকে মূলত নির্ধারণ করবে আগামী দিনে এ রাজ্যে মুখ্যমন্ত্রীর ভার কার কাঁধে যেতে চলেছে। মুখ্যমন্ত্রী কে হবেন সেই নামে আজ শিলমোহর দেবেন অমিত শাহ। তার পাশাপাশি অন্যান্য দফতর, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে যুব কল্যাণ, ক্রীড়া থেকে আরম্ভ করে পুরো কোন কোন দফতর কার হাতে যেতে চলেছে সে বিষয়েও আজকে আলোচনা হবে সিদ্ধান্ত গ্রহণ। অমিত শাহ আজ 207 জন নির্বাচিত জনপ্রতিনিধি বা বিজেপির যারা জয়ী বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে আলোচনায় বসবেন, মিটিংয়ে বসবেন। সংবর্ধনা সভাও সেখানে অনুষ্ঠিত হবে। সেই মিটিংয়েই মূলত বিধায়কদের সঙ্গে আলোচনা মারফত, অর্থাৎ পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে আলোচনা মারফত পরিষদীয় দলের নেতা তথা আগামী দিনে মুখ্যমন্ত্রী কে হবেন সেই নামের সবুজ সংকেত পড়বে শিলমোহর। তবে বেশ কয়েকটি নাম এখনো পর্যন্ত সামনে আসছে। প্রশ্ন এই মুহূর্তে রাজ্যের মানুষের মনে, সত্যি তো এবার মুখ্যমন্ত্রী কে হবেন এটা প্রথম প্রশ্ন। তার পাশাপাশি যেটা সবাই জানতে চান তা হলো এই মন্ত্রিসভায় কারা কারা থাকবেন, কারা কোন মন্ত্রক পেতে পারেন, কারা থাকবেন এই মন্ত্রিসভায়, সম্ভাব্য নাম কাদের উঠে আসছে? দেখো, মুখ্যমন্ত্রী হিসেবে অবশ্যই প্রথম নাম, এবং যে নাম অন্তত গত 3 দিন বিজেপির এই সাফল্যের পর যে নামটা সবচেয়ে বেশি সংবাদ শিরোনামে এসছে সেটি নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। তার কারণ শুভেন্দু অধিকারী তিনি 2 কেন্দ্র থেকে, নন্দীগ্রাম এবং ভবানীপুর 2 কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছেন। এবার শুধুমাত্র তাই নয়, তিনি নন্দীগ্রামে হ্যাট্রিক করেছেন, এবং একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দুবার, প্রথমবার নন্দীগ্রাম কেন্দ্র, দ্বিতীয়বার ভবানীপুর কেন্দ্র থেকে যাকে হারিয়েছেন সেই শুভেন্দু অধিকারীর নাম সর্বাধিক প্রথমে আসছে, এবং সর্বোচ্চভাবে তার নামটাই সবচেয়ে বেশি চর্চায়। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন বলেই এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে। তবে কে আসলে মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেটি আর কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। অমিত শাহ কার নামে শিলমোহর দিতে চলেছেন, এবং আরো বেশ কিছু প্রশ্ন উঠছে, যেমন স্পিকার, বিধানসভার স্পিকার পদে কে বসবেন। বিধানসভায় স্পিকার পদে মূলত যার নাম আসছে তাপস রায়। দীর্ঘদিনের যার এই বিধানসভা ভিত্তিক রাজনৈতিক কাজকর্ম বা রাজনৈতিক কার্যকলাপে যার অভিজ্ঞতা সর্বাধিক রয়েছে, সেই তাপস রায়ের নামই মূলত প্রকাশ্যে আসছে, চর্চায় আসছে বলেই মনে করা হচ্ছে তাপস রায়ের নাম। এবং তার পাশাপাশি আবারও বলবো যে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব যেতে পারে শরৎ মুখোপাধ্যায়। বিধাননগর কেন্দ্রে সুজিত বসুকে হারিয়ে যিনি জয়লাভ করেছেন তার নাম আসছে স্বাস্থ্য দপ্তরে। এবং অবশ্যই যুব কল্যাণ দপ্তরে যুব কল্যাণ দপ্তর যেতে পারে ইন্দ্রনীল খান, বিজেপির যুব মোর্চার যিনি সভাপতি, তার নাম আসছে, তার নাম চর্চায় রয়েছে। দিলীপ ঘোষ পেতে পারেন গ্রামোন্নয়ন এবং নগরোন্নয়ন মন্ত্রিত্ব, এবং তার পাশাপাশি অবশ্যই দিলীপ ঘোষ সহ অগ্নিমিত্রা পল নারী এবং শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পেতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। অশোক দিন্দা ক্রীড়া দপ্তরের দায় পেতে পারেন, এবং পুর এবং নগরোন্নয়ন মন্ত্রিত্ব মন্ত্রী হতে পারেন সজল ঘোষ, দিলীপ ঘোষ, বিমান ঘোষ, একাধিক নাম উঠে আসছে। অশোক কীর্তনিয়ার নাম উঠে আসছে
মন্ত্রিত্বের তালিকায়। তার পাশাপাশি একাধিক লোক, তপন সিদ্ধরের উত্তরসূরি, তার নাম উঠে আসছে একেবারে। তার এছাড়াও একাধিক নাম, সেই নামগুলোও কিন্তু চর্চায় রয়েছে। সুতরাং আগামী দিনে মন্ত্রিত্ব কে পাবেন? অজিত কুমার জানা, তার নাম উঠে আসছে। চন্দনা বাউরি, তার নামও জানতে পারা যাচ্ছে। রাজেশ নতুন মাহাতো। সরকারের শপথ গ্রহণ হবে আগামীকাল ব্রিগেডে, এটা নজিরবিহীন। এই প্রথম এ রাজ্যে ব্রিগেডে কোনো সরকার শপথ নিচ্ছেন। সম্ভবত এই প্রথম এ রাজ্যের সরকারের শপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। কেমন সেই শপথ গ্রহণ মঞ্চ, ব্রিগেডে মঞ্চ বাঁধা হয়েছে, কারা কারা থাকছেন আরো? সান্নিক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সান্নিক, অতনু, কালকে সকাল 10টায় রাজ্যের নবম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ, আর সেই শপথ গ্রহণ সমারোহের ঠিক আগেই আজকে সেই মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। যদিও এখনো অনেকটাই কাজ বাকি রয়েছে, আজকে রাতের মধ্যেই গোটা কাজ সম্পূর্ণ করে ফেলা হবে তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে এই গোটা অংশে, অর্থাৎ যে গোটা মাঠটা রয়েছে সেই মাঠের অ্যাক্সেস আজকে থেকেই পুরোপুরি লিমিটেড করে দেওয়া হয়েছে। বাইরে থেকে কেউ ঢোকার ক্ষেত্রে, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তার সুরক্ষার কথা মাথায় রেখে এখানে কিন্তু যথেষ্ট নিরাপত্তার তোড়জোড় রাখা হয়েছে। কালকে যে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে তার একটা অংশে যারা বিশিষ্ট অতিথিরা থাকবেন, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এছাড়াও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যারা উপস্থিত থাকবেন, তাদের জন্য একটা অংশ করা হচ্ছে। মাঝখানে থাকছে শপথ গ্রহণের অংশ, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে ক্যাবিনেটের মন্ত্রীরা তারা একে একে শপথ নেবেন এবং সর্বোচ্চ যেখানে আমরা দেখতে পাবো রাজ্যের নবম মুখ্যমন্ত্রী তিনি শপথ গ্রহণ করবেন সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে। আরেকটি অংশে যারা মন্ত্রিসভার সদস্যরা যারা শপথ নেবেন তারা মঞ্চের আরেকটি অংশে বসবেন। অর্থাৎ এই তিনটি অংশে মঞ্চটাকে মূলত ভাগ করে দেখা যেতে পারে। এর পাশাপাশি যারা কালকে আসতে চলেছেন, আজকের মধ্যেই আমরা জেনে যাব মূলত কারা কারা কালকে এখানে শপথ নিতে চলেছেন। তাই তাদের কালকে এখানে যখন তারা শপথ গ্রহণে আসবেন, সাধারণ মানুষের ভিড় এই প্রথমবার হয়তো শপথ গ্রহণে সাধারণ মানুষ সামনে থেকে তাদের সরকারকে শপথ গ্রহণ করতে দেখবে। অর্থাৎ আলাদা একটা ছবি কালকে নজরে পড়তে চলেছে, একেবারে নজিরবিহীন ছবি বলা যেতে পারে। আর তাকে নিয়ে কিন্তু উন্মাদনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। সেটা কিন্তু আজকে সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বোঝা যাচ্ছে। অতনু, এই প্রথম বিজেপি সরকার এই রাজ্যে, এবং সেই সরকার শপথ নিচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অনেক রাজনৈতিক সভার সাক্ষী থেকে এসেছে, অনেক ঐতিহাসিক সভার সাক্ষী থেকে এসেছে। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবার সরকারের শপথ গ্রহণের সাক্ষী থাকবে। আগামীকাল সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শপথ নেবে নতুন সরকার। শপথ নেওয়ার পর কাজ চালাবে কোথা থেকে?